বর্তমানে 2024-এর কলেজে ফর্ম ফিল আপের জন্য কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে, যেখান থেকে আমরা কিন্তু জানতে পারবেন যে কবে থেকে আমাদের যে কলেজে ভর্তি হওয়ার জন্য যে ফর্ম ফিল আপটি কবে থেকে শুরু হচ্ছে তার সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। এছাড়াও আমাদের কলেজে ভর্তির জন্য নতুন কি আপডেট রয়েছে এবং কলেজে ভর্তির জন্য আপনারা কোন পোর্টাল থেকে আবেদন করবেন, A to Z সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে জানাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে ভর্তিতে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ রাজ্যের। একটি পোর্টালের মাধ্যমে সব কলেজে ভর্তির ব্যবস্থা, অর্থাৎ আপনারা কিন্তু একটি পোর্টালের মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত কলেজে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এখানে আরও কিছু বলা রয়েছে যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী এখানে কিন্তু সমস্ত বিষয়টা বলেছেন। দেখুন, রাজ্যের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ভর্তিতে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ করলো রাজ্য। এবার কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণরা প্রত্যেকে কিন্তু কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালে আপনারা কিন্তু কলেজে অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন। এখানে কিন্তু বলা রয়েছে রাজ্যের কিন্তু বড় পদক্ষেপ, যেটা কিন্তু আগে ছিল না। সম্পূর্ণভাবে কিন্তু সেন্ট্রালাইজ পদ্ধতিকে আমরা কিন্তু একটি পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এবং বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অর্থাৎ বুধবার দিন কিন্তু সম্পূর্ণভাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনি কিন্তু জানিয়েছেন এবং আরও বলেছেন, দেখুন শিক্ষামন্ত্রীর কথায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম এই পোর্টাল চালু হলো। অর্থাৎ ভারতবর্ষের টোটাল কিন্তু কোনো রাজ্যে নেই, কিন্তু সর্বপ্রথম পশ্চিমবঙ্গে কিন্তু কেন্দ্রীয়ভাবে কিন্তু একটি পোর্টাল চালু করা হয়েছে, যেখানে একটি পোর্টালের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত কলেজে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এটাই কিন্তু এখানে বলা রয়েছে। এবং আরও কিছু বলা হয়েছে, দেখুন এখানে সম্পূর্ণভাবে এর ফলে অস্বচ্ছতার অভিযোগ যেমন থাকবে না, তেমনই তথ্যের জানার অভাব, কোথাও সিট ফাঁকা পড়ে থাকার বিষয়টি দূর হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ আপনারা কোনো কলেজে, অর্থাৎ আগে যেমন ছিল প্রত্যেকটা কলেজ অনুযায়ী প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হতো, সেক্ষেত্রে কোন কলেজে কোন সিট ফাঁকা আছে অনেকেই জানতে পারতেন না। তো বর্তমানে কিন্তু সেই অভিযোগ কিন্তু এখানে থাকবে না, তেমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে, দেখুন রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয় এবং তার অধীনে থাকা 461টি কলেজকে নিয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে কেন্দ্রীয়ভাবে এই পোর্টালটি চালু করেছে। মোট সিট সংখ্যা 9,64,921টি। অর্থাৎ এখানে কিন্তু রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে টোটাল কিন্তু 16টি বিশ্ববিদ্যালয়ের অধীনে 461টি কলেজ রয়েছে। সেই কলেজের আন্ডারে কিন্তু টোটাল যে এই যে পোর্টাল রয়েছে, কেন্দ্রীয়ভাবে যে পোর্টাল রয়েছে, এখানে কিন্তু যুক্ত করা হয়েছে 16টি বিশ্ববিদ্যালয় এবং ওই অর্থাৎ বিশ্ববিদ্যালয় মানে কি ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির আন্ডারে 461টা কিন্তু কলেজকে যুক্ত করা হয়েছে এই পোর্টালে। এবং টোটাল কিন্তু সিট সংখ্যা হচ্ছে কিন্তু আপনাদের কলেজে অ্যাডমিশন করার জন্য, দেখুন 9,64,921টা কিন্তু মোট টোটাল কিন্তু এখানে সিট সংখ্যা রয়েছে। এই সিটে আমরা কিন্তু প্রত্যেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আমরা কিন্তু যে কোনো কলেজে আমরা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আরও কিছু বলা রয়েছে যে শিক্ষামন্ত্রী জানান 24শে জুন থেকে পোর্টালে আবেদন করা যাবে। তো অবশ্যই কিন্তু দীর্ঘ প্রতীক্ষা আমরা কিন্তু প্রত্যেকেই ছিলেন যে কবে থেকে পোর্টাল খুলবে, কবে থেকে আবেদন করতে পারবেন। আমরা কিন্তু সম্পূর্ণ সমাধান কিন্তু এসে গেছি। আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে এখানে বলা হয়েছে যে এটাই কিন্তু ফাইনাল আপডেট। অনেকে ভাবছেন যে এটি কিন্তু ফাইনাল তারিখ নয়, কিন্তু তো আপনাদের বলুন, দেখুন বর্তমানে কিন্তু আমি একেবারে অফিসিয়ালি যে পেজ রয়েছে সেখান থেকে আমরা কিন্তু জানানোর চেষ্টা করছি। দেখুন 24শে জুন থেকে কিন্তু পোর্টালে আবেদন করা যাবে। প্রথম দফায় আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 7ই জুলাই। অর্থাৎ এখানে কিন্তু 24শে জুন থেকে শুরু হচ্ছে প্রথম দফায় এবং 7ই জুলাই পর্যন্ত কিন্তু আবেদন চলবে প্রথম দফায়। এবং তারপরে কাউকে কলেজে গিয়ে বা অনলাইনে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না। অর্থাৎ আপনারা কিন্তু আগে কী হতো, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হতো আলাদাভাবে। অনার্স পাসের জন্য কিন্তু আলাদা প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হতো, সেক্ষেত্রে কিন্তু আর করতে হবে না। এবং এখানে বলা হয় যে এবারে সবটাই হবে অনলাইনে একটি পোর্টালের মাধ্যমে, যেটা কিন্তু আমাদের বললাম যে একটি পোর্টাল মানে একটু পরে আমরা জানবো যে পোর্টালটি থেকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন। দেখুন এবারে কিন্তু সেন্ট্রালাইজ পদ্ধতিতে একটি পোর্টালের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কলেজে আমরা কিন্তু পুরো কলেজে পশ্চিমবঙ্গে যতগুলি কলেজ রয়েছে সমস্ত কলেজে আমরা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে বলা রয়েছে যে সেখানে নিজের পছন্দ মতো কলেজে পছন্দের বিষয় বা বিভাগ আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। সর্বোচ্চ 25টি বিষয়ে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। অর্থাৎ এখানে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের পছন্দ কলেজে আমরা কিন্তু আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ 25টি বিষয়ে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা, এখানে কিন্তু বলা রয়েছে। এবং প্রার্থীদের একটি বিষয়ের জন্য অর্থ দিতে হবে। কোথাও কোনো আসন খালি থাকলে তখন প্রকাশিত হবে দ্বিতীয় মেধা তালিকা। অর্থাৎ এখানে কিন্তু আপনারা
একটি বিষয়ের জন্য অর্থ দেবেন, মানে কি একটি বিষয়ে আপনি টাকা পেমেন্ট করলেন, এবং যদি আপনি 5টি কলেজে করেন তাহলে 5টা কলেজে দেখা গেল 4টি কলেজে আপনার নাম আসেনি, তাহলে অন্য একটা কলেজে আপনার যদি নাম আসে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় যে মেধা তালিকা সেখানে কিন্তু অবশ্যই আপনার নাম প্রকাশিত হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি সেই কলেজে অ্যাডমিশান নিতে পারবেন। এবং এখানে কিন্তু আরও শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষামন্ত্রী জানান, সব সরকারি ও সরকার অনুমোদিত কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে দীর্ঘদিন ধরেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই লক্ষ্যেই এবার চালু হলো কেন্দ্রীয় পোর্টাল। এখানে কিন্তু আগের বছর বা তার আগের বছর থেকে কিন্তু এই উদ্যোগটা নেওয়া হচ্ছে, তো বর্তমানে কিন্তু ফাইনালি কিন্তু যে এবছরই কিন্তু অর্থাৎ এই 2024-এ কিন্তু কেন্দ্রীয় পোর্টালটি খুলে গেল, এখান থেকে আমরা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে যে শিক্ষা দপ্তর সূত্রের খবর, এই ধরনের পোর্টাল চালু করার ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হয়। গত বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা সেই অনুমোদন দিয়েছিল, তারপর এই ব্যাপারে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল রাজ্য শিক্ষা দপ্তর। এবার চলতি শিক্ষাবর্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো পোর্টাল, অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে এই বছর কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু চালু হয়ে গেল, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং শিক্ষামন্ত্রী আরও জানান, পোর্টালে দেখভাল করবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ভর্তির সময় সংসদের একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাত্রছাত্রীর ফি জমা দিতে হবে। ভর্তি প্রক্রিয়ার 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজে সেই টাকা পাঠিয়ে দেবে শিক্ষা দপ্তর। অর্থাৎ আপনারা কিন্তু সংসদের যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। যে কলেজে আপনি অ্যাডমিশন করবেন একটা সাবজেক্টের জন্য, এখানে কিন্তু পেমেন্ট করতে হবে, সেই টাকাটি কিন্তু একটি ব্যাঙ্কে যাবে, সেখান থেকে কিন্তু সংশ্লিষ্ট কলেজে কিন্তু টাকা পাঠিয়ে দেবে শিক্ষা দপ্তর, এখানে কিন্তু বলা হয়েছে। তো আশা করি আমাদের বোঝাতে পারলাম যে 24শে জুন থেকে কিন্তু পোর্টাল খুলে যাচ্ছে, আপনারা কিন্তু সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু বলা হয়েছে, দেখুন 16টি বিশ্ববিদ্যালয় এবং 16টি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 461টি কলেজ রয়েছে, এবং তার মধ্যে টোটাল কিন্তু 9,64,921টি আপনারা কিন্তু কলেজে সিটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এতগুলো কিন্তু সিট রয়েছে, এতগুলো সিটে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা করি আমাদের সমস্যাটা বোঝাতে পারলাম। দীর্ঘ প্রতীক্ষার পর 24শে জুন থেকে কিন্তু পোর্টাল খুলে যাচ্ছে। তো এবারে কোন পোর্টাল থেকে আপনারা আবেদন করবেন সেটি কিন্তু জানবো, তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে কিন্তু আরও কিছু বলা রয়েছে, আপনারা কিন্তু এই যে পোর্টাল রয়েছে, আপনারা কিন্তু এই পোর্টালে এলে আরও বিষয়টা জানতে পারবেন। গুগলে গিয়ে সার্চ করবেন WB ক্যাব, এটি লিখে সার্চ করলে আপনারা কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো এখানে আসার পর এখানে কিন্তু সমস্ত বিষয়টা বলা রয়েছে, আপনারা কিন্তু সম্পূর্ণভাবে এখানে দেখুন 17 তারিখে কিন্তু এই যে কথাটি বা এই যে নিউজটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সাংবাদিক বৈঠকের মাধ্যমে কিন্তু প্রচার হয়েছে, এবং তারপরে কিন্তু এখানে সমস্ত বিষয়টা বলা রয়েছে। দেখুন এখানে আপনারা কিন্তু স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশান 24শে জুন থেকে শুরু হচ্ছে, এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশান কিন্তু 7ই জুলাই পর্যন্ত রয়েছে। এবং তারপর দেখুন এখানে আরও বিষয় বলা হয়েছে, আপনারা কিন্তু কোন কোন ইউনিভার্সিটিতে ফিল আপ করতে পারবেন। দেখুন এখানে টোটাল আমাদের বলছিলাম যে 16টি ইউনিভার্সিটিতে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো এখানে টোটাল ইউনিভার্সিটি রয়েছে, প্রথমে কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটি রয়েছে, টোটাল 16টি রয়েছে। একটু স্ক্রল করে করে দেখাবো, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। দেখুন এখানে এই সমস্ত ইউনিভার্সিটিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, এবং এই ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু সমস্ত কলেজে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু টোটাল 16টি ইউনিভার্সিটি রয়েছে। এছাড়াও আমরা যদি কোনোরকম ফর্ম ফিল আপে কোনোরকম সমস্যা থাকে, আমরা কিন্তু এখানে এই যে ইমেল রয়েছে আমরা কিন্তু ইমেল করতে পারেন, এবং এছাড়া এই যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে আমরা ফোন করেও সমস্ত তথ্য বা কোনোরকম সমস্যায় পড়লে আমরা কিন্তু এখান থেকে কল করে জানতে পারবেন। তো এবারে জানাবো যে আপনারা কোন পোর্টাল থেকে বা কোন পোর্টাল থেকে অ্যাপ্লিকেশান করবেন, যে কেন্দ্রীয় পোর্টালটি তার নাম আপনারা কীভাবে জানবেন, তো সমস্ত আপডেটে কিন্তু জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। এটাই হচ্ছে সেই পোর্টাল। তো পোর্টালের নাম হচ্ছে, এখানে দেখুন লেখা রয়েছে WB ক্যাব, অর্থাৎ WBCAP.in। এটি লিখে প্রথমে গুগলে সার্চ করবেন, সার্চ করলে প্রথমে দেখবেন কলেজ অ্যাডমিশন বলে একটি ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আমরা কিন্তু এখানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল বলে দেখাবে, আমরা কিন্তু এই যে পোর্টালে কিন্তু চলে আসবেন। এই পোর্টাল থেকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে আবেদন করতে হবে অনলাইনে। আমাদের এই যে পোর্টাল মানে একটাই পোর্টাল, এই একটাই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে কিন্তু আমাদের যে কোনো কলেজে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখুন আমাদের একটু আগে জানাছিলাম, এখানে কিন্তু টোটাল দেখুন এখানে 16টা ইউনিভার্সিটি রয়েছে, তার আন্ডারে এখানে কিন্তু 461টি কিন্তু কলেজ রয়েছে। এই কলেজের মধ্যে কিন্তু 7,217টি কিন্তু কোর্স রয়েছে, অর্থাৎ প্রোগ্রাম রয়েছে। প্রত্যেকটা কোর্সে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি বোঝাতে পারলাম। এখানে কিন্তু আপনারা এই পোর্টালে আসার পর কিন্তু সমস্ত বিষয়ে জানতে পারবেন। এখানে একটি স্পেশাল মেসেজ রয়েছে, মমতা ব্যানার্জির একটি স্পেশাল মেসেজ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, আপনারা কিন্তু অবশ্যই মেসেজটি পড়ে নেবেন, এবং এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে। এবং এছাড়াও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও একটি মেসেজ দিয়েছেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, আপনারা কিন্তু এখানে ক্লিক করে আপনারা কিন্তু সমস্ত যে মেসেজটি দেওয়া আছে সমস্ত বিষয়ে জানতে পারবেন। এবং এখানে যে আইকন রয়েছে আমরা কিন্তু এই আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আমরা কিন্তু এই পোর্টালে আসলে সমস্ত আপডেট কিন্তু জানতে পারবেন। এবং দেখুন বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত পোর্টাল সম্পূর্ণভাবে কিন্তু খোলেনি, যেহেতু 24 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, এজন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এছাড়া দেখুন এখানে আসার পর হাউ টু অ্যাপ্লাই বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেখাবে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, কোন পোর্টাল থেকে কীভাবে করবেন,
কোন কোন তথ্য লাগবে সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, সাঁওতালি সমস্ত বিষয় কিন্তু এখানে যে ভাষা রয়েছে আমরা কিন্তু যে কোনো ভাষাতে, যে কোনো ভাষা আপনারা যেটি কমফোর্টেবল আছেন সেই ভাষা আমরা কিন্তু চুজ করে আমরা কিন্তু খুব সহজে এখান থেকে জানতে পারবেন যে কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে আমরা যখন এই পোর্টালে আসবেন সমস্ত বিষয় জানতে পারবেন। এছাড়াও একটু পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যার পর এখানে একটি ভালো জানার বিষয় রয়েছে। আপনারা কিন্তু এই যে অপশান রয়েছে, এই যে বাই ইউনিভার্সিটি রয়েছে, আপনারা কিন্তু এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কী হবে, আপনি যে ইউনিভার্সিটি বা যে কলেজে অ্যাডমিশন করতে চাইছেন বা যে ডিস্ট্রিক্টের আন্ডারে, অর্থাৎ আপনার জেলায় আপনার যে কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিতে কটি সিট রয়েছে, কোন কোন কোর্সে আপনি ভর্তি হতে পারবেন এবং জেনারেল, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটা কাস্ট অনুযায়ী কতগুলি সিট রয়েছে আপনি কিন্তু খুব সহজে এখান থেকে জানতে পারবেন। তো এই জন্য কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখবেন এখানে কিন্তু অনেকগুলি অপশান দেখাবে, বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ এবং বাই ইউনিভার্সিটি। তো যে কোনো একটি আপনি এখানে চুজ করবেন। আপনি যদি আমার যে নিজস্ব যে ডিস্ট্রিক্ট বা জেলা রয়েছে, যদি আপনি দেখতে চান যে আপনার জেলায় যে কলেজ রয়েছে বা যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে কতগুলি সিট রয়েছে বা কলেজে কী ফিচার্স রয়েছে এবং কত টাকা পেমেন্ট করতে হবে, এ টু জেড কোন কোন সাবজেক্টে কত সংখ্যার সিট রয়েছে আমরা কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু জানতে পারবেন। এই জন্য কী করবেন, যে কোনো একটি অপশানে কিন্তু ক্লিক করবেন। ডিস্ট্রিক্ট হোক বা প্রোগ্রাম হোক বা সাবজেক্ট হোক বা কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক, যে কোনো একটি অপশান আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করবেন, যে ডিস্ট্রিক্ট আপনি দেখতে চাইছেন, এবং তারপরে প্রোগ্রাম, কোন প্রোগ্রামে বা কোন কোর্সে ভর্তি হবেন সেই কোর্সের নাম এখানে দিতে হবে। তারপরে কলেজের নাম দেবেন। তারপরে এখানে কিন্তু যেটি দিতে হবে, এখানে কিন্তু সার্চ এই অপশানে ক্লিক করলে সমস্ত বিষয় কিন্তু দেখিয়ে দেবে। এইভাবে কিন্তু আপনারা কিন্তু যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে আপনার প্রোগ্রাম, সাবজেক্ট, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা কিন্তু ক্লিক করে করে সমস্ত বিষয় কিন্তু এখানে খুব সহজে আমরা জানতে পারবেন। তো বর্তমানে কিন্তু এই পোর্টাল এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু খোলা নেই। তো যেহেতু আপনাদের বললাম যে 24 তারিখ থেকে পোর্টালটি খুলবে, তো এই জন্য দেখুন এখানে যখনই পোর্টালটি খুলবে দেখবেন এখানে কিন্তু একটি রেজিস্টার অপশান আসবে। আমরা কিন্তু খুব সহজে এখান থেকে রেজিস্টার অপশানে করে প্রথমে কিন্তু আমাদের একটি প্রোফাইল বানাতে হবে, যেখানে আপনার পার্সোনাল ডিটেলস, আধার কার্ড এবং আপনার নাম, মাধ্যমিক অ্যাডমিটের যে নাম রয়েছে এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। আপনার ফটো এবং সিগনেচার, বাবা মার নাম এবং আপনার ফুল অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করে একটা প্রোফাইল তৈরি করতে হবে। করার পর আপনি যে কলেজে অ্যাডমিশন করতে চাইছেন সেই কলেজের যে ওয়েবসাইট রয়েছে, আপনারা কিন্তু এই পোর্টালের মাধ্যমে কলেজের ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে আপনি কলেজের নাম পাবেন, সেখানে সমস্ত বিষয় বা কোন কলেজে অ্যাডমিশন করতে চাইছেন সেখানে সমস্ত বিষয় ফিল আপ করলে আপনি কিন্তু আপনার যে কলেজে অ্যাডমিশন হতে চাইছেন সেখানে কিন্তু নাম নথিভুক্ত হয়ে যাবে। তো আশা করি বুঝাতে পারলাম। তো আপনাদের কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে, 24 তারিখে কিন্তু পোর্টাল খুলে যাবে, সেখান থেকে আপনি কিন্তু খুব সহজে আবেদন করতে পারবেন। তো যখনই খুলে যাবে আমি কিন্তু কীভাবে রেজিস্টার করতে হয়, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় আমি কিন্তু একটি কমপ্লিট ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে আপনি কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। তো এর জন্য অপেক্ষা করতে হবে। এই যে পোর্টাল রয়েছে এখান থেকে কিন্তু আমাদের সম্পূর্ণ আবেদন করতে হবে। তো এখানে কিন্তু এই যে পোর্টাল রয়েছে, একটি পোর্টাল মানে এই যে পোর্টাল রয়েছে সেন্ট্রালি পোর্টাল, এই পোর্টালের মাধ্যমে আপনি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু প্রত্যেকটা কলেজে আবেদন করতে হবে। তো আশা করি বন্ধুরা প্রত্যেকে বুঝে পেরেছেন। তো বন্ধুরা আজকে আপডেটটি এটাই দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং যারা সদ্য কলেজে ভর্তি হবেন অবশ্যই কিন্তু প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে কিন্তু প্রত্যেকে বিষয়ে জানতে পারে। তো আপনাদের আরেকবার বলবো যে 24 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং এই যে পোর্টাল রয়েছে এই পোর্টাল থেকে আমাদের আবেদন করতে হবে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে জানতে পারে, এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।